আমাদের আরেক বোন লিখেছেন, 2বার সিজারের পর কি নর্মাল বাচ্চা ট্রাই করা যাবে? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর প্রশ্ন। যে বোন লিখেছে 2বার তার সিজার হয়েছে, এখন নর্মালে আসা যাবে কিনা। জি, অবশ্যই আসা যাবে। আমার এগুলো অনেক রেকর্ডে আছে যে প্রথমবার সিজার তারপরে নর্মাল, প্রথমবার সিজার দ্বিতীয়বার সিজার তারপরে নর্মাল। আমরা একটা জিনিস আমি একটু শেয়ার করি, একটু বড় করে এখানে, যে আমরা জানি নর্মালি আমাদের কোনো স্থান যদি কেটে যায়, আমাদের হাত যদি কেটে যায়, পা কেটে যায়, পেটের কোনো অংশ কেটে যদি যায়, তাহলে এখানে 4 মাস অতিক্রান্ত হওয়ার পর এই অংশগুলো পূর্বের অবস্থায় প্রায় ফিরে যায়। অনেক সময় স্পট থাকে, দাগ থাকে যেটা বলি, কিন্তু ওই জায়গাটুকু কিন্তু একদম পূর্বের ন্যায় হয়ে যায়। এটা আমাদের কোষগুলোর একটা গ্রোথ হওয়ার দরুন এরকম হয়, যার জন্য সিজার হওয়ার পরেও তার যে কাটা স্থান ছিল, এই কাটা স্থানের কোনো মানে অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। যার জন্যে আমরা দ্বিতীয় তৃতীয়বার নর্মালের জন্য ট্রাই করতে পারি। ইনশাল্লাহ নর্মাল হয়েছেও, অনেক রেকর্ড আছে আমাদের। আর আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা সাজেস্ট করে থাকি নর্মাল ডেলিভারি হওয়ার জন্যে, এবং গর্ভবতী অবস্থায় তার এই খাবারগুলো খাওয়ার দরুন আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতিটা ফিল আপ করবে। আপনারা ইউটিউবে কিংবা আপনার গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন, আমি যে খাবারগুলো বললাম এখানে যে পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম আছে, তার শরীরে গর্ভবতী মায়ের 1500 মাইক্রোগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন হয় গর্ভবতী অবস্থায়, আর নর্মালে তাকে 850 মাইক্রোগ্রাম প্রয়োজন হয়। তা আমরা যে খাবারগুলো যে পরিমাণ মতো বললাম, বিশেষ করে পেস্তা বাদাম 5 পিস, তিলের ছোট ছোট লাড়ু তৈরি করে 2টা লাড়ু প্রায় 5 থেকে 7 গ্রাম পরিমাণ, তিসি ভর্তা করে 5 গ্রাম, তার মিষ্টি কুমড়া বা আমাদের এলাকায় মিষ্টি লাউ বলে, হ্যাঁ, এগুলোর 10 পিস বীজ যদি খাই, আর জাফরান দুধের সাথে মিক্সড করে যদি আমরা 20 থেকে 25 দানা জাফরান দিয়ে ওই দুধটা 5-7 মিনিট পরে খেয়ে নেই, তাহলে আমাদের শরীরের যে পরিমাণ আয়রন এবং ক্যালসিয়ামের দরকার ছিল সে পরিমাণ ফিল আপ তো হবেই, বরঞ্চ আরও বেশি শরীরের ভিতর থাকবে। এখন শরীরের ভিতর অতিরিক্ত থাকার ফলেও আপনার সমস্যা হবে না, কারণ এগুলো ন্যাচারাল খাবার। আপনারা জানেন প্রাকৃতিক খাবার যদি বেশিও খাই তাহলে ক্ষতি হয় না। আর কৃত্রিমভাবে যেগুলো আয়রন এবং ক্যালসিয়ামের ট্যাবলেট বাজারে পাওয়া যায়, এগুলো যদি আপনি ওভারডোজ খান তাহলে আপনার জন্য এই ওভারডোজের একটা সাইড এফেক্ট আছে, যে সাইড এফেক্টের দরুন নর্মাল ডেলিভারি করা অসম্ভব হয়ে যাচ্ছে, যার জন্য বাংলাদেশে বেশিরভাগ সিজার হচ্ছে। তো আমরা এই জন্য আশা করব এই খাবারগুলোর দিকে আসবেন, যার জন্য বাচ্চা এবং মায়ের পুষ্টিও ফেলা হবে, আবার নর্মাল ডেলিভারি হবে ইনশাআল্লাহ।